আচ্ছা, ভারতবর্ষে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, ভারতবর্ষে দুর্গারা সুরক্ষিত নয়। তো ভারতবর্ষে মহাদেবেরও তো পুজো হয়, সত্যনারায়ণও তো হয়, গণেশ পুজোও তো হয়, এই কয়েকদিনের মধ্যেই শুরু হবে হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক, গণেশ, মহাদেব, নারায়ণ এদের পুজো করব, অথচ ফ্যামিলি কোর্টে 125-এর মামলায় বিভিন্ন রকমের আজে বাজে ধারা, আজে বাজে বিভিন্ন রকমের অ্যালিগেশন দিয়ে যখন তাদেরকে অকারণে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়, তখন মহাদেবরা কোথায় যান? তখন তারা কিরমভাবে মহাদেবের মাথায় জল ঢালেন? ঠাকুর তো বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা। ঠাকুর তো বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেব তো শিখিয়েছিলেন শিবজ্ঞানে জীব সেবা। তাহলে শিবজ্ঞানে জীব সেবাই যদি হয়, তাহলে সেই জায়গায় শুধুমাত্র মা লক্ষ্মীরাই অত্যাচারিত, দুর্গা ঠাকুরই অত্যাচারিত, এইটা যদি হয়, তাহলে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, স্বামী নিজে স্ত্রীর মিথ্যা মামলার কারণে প্রায় মানসিক দিক থেকে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন, সেইটা মহাদেবকে কষ্ট দেয়া না, সেইটা নারায়ণকে কষ্ট দেয়া না। জানতাম তো মানুষের মধ্যে নরনারায়ণ রয়েছেন। অনেকে আবার এমনও পোস্ট করছেন যে মহিলারা রাতে সুরক্ষিত নয়। অনেকে এরকমই ইশারাটা দেখাচ্ছে পুরুষের দিকে, কিন্তু সেই পুরুষদেরই আবার রাত দখল করে নেওয়ার জন্য বেরোচ্ছেন তারা। বিষয়টা হচ্ছে এইরকম যে আমি তোমার সাহায্যে আমি আমার স্বার্থ চরিতার্থ করব, কিন্তু তার পরবর্তীতে আমি বলবো আমি করেছি। একটা কথা ভুলে গেলে চলবে না। যখন দুর্গা ঠাকুরের প্রসঙ্গটা উঠল, দুর্গা ঠাকুর যখন আসেন, মা দুর্গা যখন আসেন, যেখানে মা দুর্গার পুজো হয়, মহাদেবের ছবিও কিন্তু থাকে, এবং তার সাথে সাথে আরেকটি আগমনী গানও আছে, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পাইলাম হৈমবতী, চাঁদের মেলা যেন চাঁদ সারি সারি। তো যেখানেতে এই গানগুলো আমরা শুনি, শুধু শুনি, গানের মানেটা বুঝি না, সেখানেতে সত্যি সত্যি নারী এবং পুরুষ প্রত্যেককেই গুরুত্ব দেওয়া হয়েছে। যদি আমরা দেবী চামুণ্ডার মূর্তি দেখি, যেখানেতে আমাদের কালী পুজোতে আমরা দেবী চামুণ্ডাকে পুজো করি, কখনো শ্যামা মূর্তিতে, কখনো বা দক্ষিণা কালীতে, সেখানে মহাদেব তিনি কিন্তু এই ধ্বংসলীলাকে আটকানোর জন্যই শুয়ে পড়েছিলেন। आप देख रहे हैं न्यूज़ UNI।